হব। কিন্তু ইসলাম আসার কারণে, মদিনায় ইসলাম চালু হওয়ার কারণে যখন ইহুদিরা দেখলাম ইসলাম এমন একটা নীতি যে ইসলাম মানুষের মাঝে ভালোবাসা শেখায়, যে ইসলাম মানুষের মাঝে ভেদাভেদ শেখায় না, কিভাবে মানুষের সঙ্গে মিলে থাকবে বয়ান ইসলাম দেয়। যখন তারা দেখলো ইসলাম মানুষদেরকে হিংসা করে করে, ইসলাম মানুষদের ভিতর থেকে হিংসা বের করে দেয়, ইসলাম মানুষদের ভিতর থেকে দেমাগ বের করে দেয়, ইসলাম মানুষদেরকে মানুষত্ব শেখায়, ইসলাম মানুষদেরকে ভালোবাসা শেখায়, ইসলাম মানুষদেরকে হালাল শেখায়, হারাম থেকে বাধা দেয়। ইসলাম যদি এমন করতে থাকে তাহলে আমাদের লস হয়ে যাবে। কারণ ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি রাষ্ট্র কায়েম হয়ে যায় মদিনায়, এক নম্বর ক্ষতি হবে, আমরা আর সুদের কারবার করতে পারবো না, আর সুদের কারবার আমাদের দ্বারা হবে না। দুই নম্বর ক্ষতি হলো, যদি সত্যি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই যে আমরা ইহুদিদের থেকে, মদিনাবাসীদের থেকে যে আমরা অর্থগুলো এই যে সুদের মাধ্যমে গ্রহণ করেছি, তাদের জায়গা সম্পত্তি যেগুলো গ্রহণ করেছি, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের সব তাদেরকে ফিরাই দিতে হবে। চিন্তা করে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় মদিনায়, তাহলে সব দেওয়া লাগবে না। এই যে এত কিছু করলাম ইসলাম আসার আগে মদিনায়, আল্লাহ নবী আসার আগে এত কিছু করলাম, এত সম্পত্তি তৈরি করলাম, সবই তো সুদের মাধ্যমে, সবই এই আকাম কুকাম কইরা মানুষের সঙ্গে মারামারি লাগাইয়া এইভাবে আমি অর্জন করেছি। এখন যদি ইসলাম কায়েম হয় তাহলে আমাদের আর সেই সুযোগ থাকবে না, বরং যা কামাইছি তাও দেওয়া লাগবে। একইভাবে বাংলার জমিনে এমন লোক আছে যারা চিন্তা করে যদি ইসলাম কায়েম হয়ে যায় আমরা চুরি করতে পারবো না, আমরা বাটপারি করতে পারবো না, মানুষদেরকে ঠকাইতে পারবো না, মহিলাবাজি করতে পারবো না। এই জন্য কিছু মানুষ আছে চাচ্ছে যেন ইসলাম কায়েম না হয়। বাংলার যদি ইসলাম কায়েম যদি হয় তাহলে আর বিদেশে টাকা পাচার কোনোদিনও সম্ভব হবে না। বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় কোনোদিনও জিনা কইরা মানুষ ছাড়তে পারবে না। এখন মানুষ জিনা কইরা মুক্ত হয়, এখন মানুষ হত্যা করার পরও জামিন পাইয়া মুক্তি চলে আসে। ইসলাম যদি কায়েম হয়, ইসলামের বিধান হলো তুমি যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে, তুমি যদি অন্যায় ভাবে কারো প্রত্যাঘাত করো তোমাকে একইভাবে আঘাত করা হবে, তুমি যদি কারো মাল চুরি করো তোমার হাত কেটে দেওয়া হবে। এটা হলো ইসলামের আইন। আর যদি ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যারা বলে ইসলামের আইনের দরকার নাই তাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। আর তারা চাচ্ছে ইসলাম কায়েম হলে কি জিনা করতে পারবো? এই যে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ মহিলা নিয়ে হস্তি করে, এগুলো তো করতে পারবো না, গান বাজনা করতে পারবো না। আবার চিন্তা করে চুরি চামারি করতে পারবো, টাকা পাচার করলে খবর হাত তো ক্ষমতা তো জানা যাবে, সেটা হাতে পেয়ে গেলে লাগবে, কেউ চুরি করবে। এখন চিন্তা করে তাহলে এটা করা যাবে না, এটা করা, অথচ বোঝে না যে এইটা যদি হয় এই দেশের উপকার হবে। আচ্ছা, ইসলাম কায়েম করা কি হুজুরদের কাজ না মুসলমানদের কাজ? বলেন, কথা বলেন, কাদের কাজ? মুসলমানদের কাজ। অনেকে মনে করে ইসলাম কায়েম করবে খালি হুজুরের, না, এটা প্রত্যেকটা মানুষের ইমানই দায়িত্ব। তুমি যে দল করো দেখার বিষয় নাই, তুমি কোন দল করো আমি দেখবো না, আমি দেখবো তোমার ভিতরের চাহিদা কি। তুমি বিএনপি করো, তোমার ভিতরে চাহিদা আছে কিনা যে আমি বিএনপি করে করবো, সমস্যা নাই, আমি যতক্ষণ পর্যন্ত আমার হাতে ক্ষমতা থাকবে আমি ইসলাম অনুযায়ী চালাবো। কারণ দল দিয়ে মার্কা দিয়ে কখনো দেশ চালানো সম্ভব নয়। ইসলামের সাইনবোর্ড লাগাইয়া যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে এর ভিতরে কোনো ভরসা নাই। ভরসা হলো মানুষের উপরে। মানুষ যদি পরিবর্তন হয় ইসলাম অনুযায়ী আপনি চলবে। আর যদি মানুষ পরিবর্তন না হয়, যদি সিল লাগানো হয় ইসলামের সিল, হাজার চেষ্টা করলেও ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইসলাম কায়েম যদি করতে হয় আগে নিজেকে ঠিক করতে হবে। আমি যে দল করি আমার স্বপ্ন থাকবে একটা, আমি যে দল করি যাতে ইসলামের কোনো ক্ষতি না হয়। ইসলামের কোনো, এটা সবার ইমানই দায়িত্ব। মানে কি শুধু হুজুরে চিন্তা করবে আপনি মুসলমান, আপনার কাজ কি থাকবে? আমার ইসলাম জয় হোক, আমার ইসলাম প্রতিষ্ঠিত হোক। এজন্য সবার ইমানই দায়িত্ব, এটা একজন না। আমি যা করি করলাম, আমার যে দল মনে চাই করি করবো, আমার বিচার থাকবে পরিষ্কার। আমার বিচার থাকবে কি, আরো কিছু আলোচনা করবো, মুনাফিকের আলোচনার সাথে মিল আছে। আমার কথা হলো এই যে ভোট দেবো কাকে? আমি বলি ভোট কোনো মার্কাকে দেবো না, ভোট দেবো মানুষকে। কাকে? মানুষকে। আমার মানুষ, আমার এলাকার মানুষ যদি দেখি ভালো মানুষ, সে যে মার্কায় দাঁড়ায় আমি মানুষকে ভোট দেবো। মার্কা দেখে কি কোনদিন মানুষ চেনা যাবে? একজন মানুষ মনে করেন ইসলাম মার্কা দিচ্ছে, বিশাল একটা বড় একটা ইসলাম মার্কা, কথা কোরআন শিব মার্কায় দাঁড়াইছে, তো লোকটা চোর, ভোট দেওয়া সম্ভব। আরেকজন ব্যক্তি মনে করেন যে কথা নাঙ্গল মার্কায় দাঁড়াইছে, লোকটা সৎ, ভোট দেওয়া সম্ভব কি সম্ভব না? বলে
এই জন্য ভোট দিতে হবে মানুষকে। আমরা ভোট দেবো কাদেরকে? মানুষকে। কোন মানুষ? ভালো না খারাপ বলেন? ভালো মানুষদেরকে। মার্কা দেখার দরকার নাই। হ্যাঁ, যদি আমার যে নেতা দাঁড়াবে, এই নেতা যে দল করুক, নেতা অনেক ভালো, অবশ্যই তাকে আমি ভোটটা দেবো। আর আমার নেতা একবারে আল্লাহ মতো দাঁড়ার বিশাল একজন হুজুর পাগড়ি করে দাঁড়াইছে, চুরি চালারি করে, তাকে ভোট দেওয়া সম্ভব বলেন? সম্ভব? এই জন্য আমরা ভোট দেবো কাদেরকে? মানুষদেরকে। কাদেরকে? মানুষদেরকে। যে মানুষকে ভালো আমরা তাকে জয়যুক্ত করবো, সে যে দল করবো ইনশাআল্লাহ। এই হলো ইহুদিদের চিন্তা। ইহুদিরা চায় যে ইসলাম যাতে কায়েম না হয়। যদি ইসলাম কায়েম হয় তাদের সব শেষ। হারাম কামাই করতে পারবে না, চুরি চামারি করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, সুদের কারবার করতে পারবে না, টাকা আসবে কোথা থেকে? এই জন্য যে দল করো আর যাই করে, একটাই স্বপ্ন থাকতে হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে। আমি বলেছিলাম এই যে সৌদি আরবে কেন খাবারের অভাব হয় না, কেন সৌদি আরবে হাজার হাজার খাবার অপচয় করার পরে কোনো ক্ষতি হয় না? বলে সৌদি আরবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলার কারণে বাহিরের টাকা পাচার হয় না। 2 নম্বরে বিশ্বনবী ওখানে ইসলাম কায়েম করার কারণে ওই জায়গার বরকত এত পরিমাণ বেড়ে গেছে, ইসলাম অনুযায়ী চলার কারণে এত পরিমাণ বেড়ে গেছে, যেই বরকত এখন যদি হাজারো অপকর্ম করে, ওই আল্লাহ নবীর বরকতের কারণে মক্কা নগরীতে কখনো খাবারের অভাব পড়বে না। ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয়, ইসলাম যদি কায়েম করা হয়, অবশ্যই দেশের অনেক ফায়দা হবে। সবচেয়ে সমস্যা হলো টাকা পাচারের কারণে, চুরির কারণে, অন্যায়ের কারণে। এই জন্য ইসলাম কায়েম করতে হবে। সে যে যে জায়গায় থাকেন, যে যে স্থানে থাকেন, স্বপ্ন একটা হবে যে আমার মাধ্যমে, আমার মাধ্যমে যাতে ইসলাম না হয়। আমি একটা পথ পাইছি, আমার তো আশা যে আমি যে পথটা পাইছি এই পথ অনুযায়ী ইসলাম অনুযায়ী চালাই, এটাই নাম। কারণ আমি ঠিক থাকলে সব ঠিক। যাই হোক, এই ইহুদিরা এই জন্য এই কর্মগুলো বিশ্বনবীর সঙ্গে করত। দেখেন ইহুদিরা কেমন চেঞ্জ হয়, নগদে পরিবর্তন হয়ে যায়। আপনার ইহুদি মনে করেন, একজন ইহুদি মানুষ আপনার খুব ভালোবাসে, আপনার প্রশংসা করবে প্রচুর পরিমাণে। এই লোকটার মতন লোক হয় না, কারণ আপনার কাছ থেকে সে স্বার্থ পাচ্ছে, স্বার্থটুকু নিচ্ছে। যেই দেখছে যে স্বার্থ পাচ্ছে না, নগদে আপনার একবারে নগদের বাড়ি পোল্টি মেরে বলবে এই লোকের মতন খারাপ লোক দুনিয়ায় নাই। সমাজে এরকম লোক এখনো আছে, এরকম লোক। দেখেন আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের ভিতরে একজন বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, তার বংশমর্যাদা সবথেকে উচ্চ লেভেলের বংশ ছিল। আল্লাহ নবী বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবী বিশ্বনবীর কাছে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, কয়েকটা প্রশ্ন করলেন বিশ্বনবীকে যাচাই করার জন্য যে মুহাম্মদ সত্যি আল্লাহর রাসূল কিনা। কারণ ইহুদিরা তাদের কিতাবে, ইহুদিদের পণ্ডিতরা তাদের কিতাবের ভিতরে বিশ্বনবীর আগমনের কিছু আলামতগুলো লেখা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। ইহুদিদের যত বড় বড় আলেমরা আছে, তারা এই আলামত সম্পর্কে তারা জানতো। ঠিক আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় একজন পাদ্রী ছিলেন, বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি জানেন আল্লাহ নবী বিশ্বনবী যিনি দুনিয়ায় মুহাম্মদ নামে আসবে, তার এই প্রশ্নের জবাব তার কাছে থাকবে। তিনি এই চিন্তা করে কিছু প্রশ্ন নিয়ে আল্লাহ নবী বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী বিশ্বনবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী বিশ্বনবী প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন দিলেন, আব্দুল্লাহ বিন সালাম সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লায় সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একজন, আমার ইহুদিদের ভিতরে বড় একজন পণ্ডিত, সবাই আমাকে অনেক উপর লেভেলে মানে, তবে আমি যে মুসলমান হয়েছি এই কথা যদি আমার ইহুদি লোক ভাইরা জানে, নগদের উপরে আমার উপরে এত খারাপ খারাপ অপবাদ দিবে যে আপনি শুনলে পর্যন্ত আমাকে আপনি ভালো মনে করবেন না। আল্লাহ নবী বিশ্বনবীকে যাচাই করতে চাইলেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এখন বইলো না, আমি তোমার ইহুদিদের যারা যত লোক আছে আমি ডাক দিই, তাদের কাছে তোমার সম্পর্কে জিজ্ঞেস করি এবং দেখি সে কি বলে। আল্লাহ নবী বিশ্বনবী সমস্ত ইহুদিদেরকে ডাক দিলেন। আল্লাহ নবী বিশ্বনবীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে যখন ইহুদিরা চলে আসলো, আল্লাহ নবী বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ? সকল উত্তর দিল আব্দুল্লাহ বিন সালাম বিশাল বড় মাপের একজন আলেম, অত্যন্ত জ্ঞানী মানুষ। আমাদের ইহুদিদের বংশের ভিতরে তার মতন বড় জ্ঞানী লোক হয় না, তার মতন বড় জাননেওয়ালা মানুষ হয় না। এই সব কিছু সম্পর্কে জানেন, সব কিছু সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। শুধু তাই নয়, তার বংশ এক উত্তম বংশ, তার বংশ তোমার দাদা সম্পূর্ণ বংশ, তার উত্তম বংশের মতন বংশ হয় না।
তাদের বংশের মানুষগুলো ছিল অত্যন্ত সুন্দর বংশাবলীর মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এক কথায় ইহুদিরা আব্দুল্লাহ বিন সালামকে সর্বোচ্চ লেভেলের প্রশংসা করলেন। আল্লাহ নবী বিশ্বনবী প্রশংসা শোনার পর জিজ্ঞেস করলেন, তোমাদের নেতা আব্দুল্লাহ বিন সালাম যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার ব্যাপারে তোমরা কি বলবা? সঙ্গে সঙ্গে ইহুদিরা বলে উঠল, আমাদের এমন মহান নেতা যেন এমন একটা নিকৃষ্ট কাজ না করে। চিল্লায় নাউজুবিল্লাহ। তাদের কথা, আমাদের মধ্যে এত একটা আলেম, আল্লাহ যেন এই কাজ করে দিয়ে না করে। কারণ ওদের কাছে তো ইসলাম উত্তম না, উত্তম হলেও এখন উত্তম না, আল্লাহ যেন না করে। এই কথা আব্দুল্লাহ বিন সালাম ঘরের ভিতর দিয়ে শুনলেন। শোনার পর আব্দুল্লাহ বিন সালাম বের হয়ে সকলের মাঝে সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ বিন সালাম ঘর থেকে বের হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার সঙ্গে অন্য কেউ শরীক নাই, ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। চিল্লায়া সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালামের এই বক্তব্য শোনার পর এই যত ইহুদি বংশ ছিল সবাই এক বাক্যে বলে উঠলো, আমাদের মাঝে যদি সব থেকে নিকৃষ্ট মানুষ হয়, আমাদের মাঝে সব থেকে যদি অজ্ঞলোক হয়, সব থেকে যদি ফালতু মানুষ হয়, একজনই আছে, তিনি বলেন আব্দুল্লাহ বিন সালাম। চিল্লায়া নাউজুবিল্লাহ। একটু আগে যার সম্পর্কে এত প্রশংসা, যে তাদের মাঝে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই বিশ্বনবীর মাঝে এই মজলিসের ভিতরে একই উত্তর দিল, এর মতন খারাপ নিকৃষ্ট বংশ, নিকৃষ্ট মানুষ, নির্বোধ মানুষ, জ্ঞানহীন মানুষ আমাদের এই মদিনার ভিতরে নাই। এবার হচ্ছেন ইহুদিদের চরিত্র কেমন? একই চরিত্র নিয়ে আমাদের সমাজে কিছু মুসলমান বাস করে। আপনি যতক্ষণ পর্যন্ত সাধ্য পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রশংসা করবে, আপনার ভালো কথা বলবে এবং আপনার সঙ্গে সুসম্পর্ক করা যাবে। যখন কোন একটা কারণে আপনার কাছ থেকে একটা আশা পাবে না, একটা আশা থেকে ফিরে আসবে, একটা আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে, এক কথায় যখন আপনার দিকে যখন কোনো স্বার্থ পাবে না, তখন আপনার বিরোধিতা করতেও তাদের সময় লাগবে না। আমাদের মধ্যে আসলে অভাব নাই। এই আপনি ভালো, একটু যদি তার মতের বিরোধী চলে যান, যুক্তিসঙ্গত হইলেও ও আপনার বিরোধী চলে যাবে, কারণ স্বার্থ নাই। এই স্বার্থ ছাড়া কাজ করে ইহুদিরা। আর একই রকম যারা মুসলমানদের ভিতরে এরকম ভাবে চরিত্র নিয়ে বসবাস করবে, মনে করতে হবে তাদের মাঝে ইহুদিদের চরিত্রের মাঝে কোনো পার্থক্য। ইহুদিদের চরিত্র নিকৃষ্ট চরিত্র, এই চরিত্র আমাদের ভিতরে পালন করা যাবে। এবার আসে, এই হলো ইহুদি, এই জঘন্যতম ইহুদি বংশ বিশ্ব মদিনায় ছিল। এই বোঝেন বিশ্বনবী মদিনা ইসলাম কায়েম করতে কতটুকু চাপের ভিতরে ছিলেন, চাপের ভিতরে। এরপর আসেন সব থেকে বড় একটা দল, যেটা হলো মুনাফিক। এই ইহুদির চাইতে আরো ভয়ঙ্কর মুনাফিক, ইহুদিদের চাইতে আরো ভয়ঙ্কর মুনাফিক। এই ইহুদিরা বিশ্বনবীর প্রথমে গোপনে গোপনে বিরোধিতা করছে। যখন দেখছে গোপনে করে আর পারছে না, তখন প্রকাশ্যে তারা বিরোধিতা করা শুরু করলো। আচ্ছা, আপনাদেরকে বলি, যে অজাগার সাপ, বড় অজাগার সাপ আপনার সম্মুখে সামনে থেকে আসতেছে আপনাকে আঘাত করার জন্য, আপনি তার থেকে সতর্ক হওয়া সম্ভব কি সম্ভব না? বলেন সম্ভব না? ও দেখতেছে আসতেছে, আপনি তো দৌড় মেরে পালাবেন। আর যেই সাপটা ছোট সাপ এখানে সেখানে লুকাই থাকে, আচ্ছা বলেন ওই সাপের ভয় বেশি না কম? কথা বলেন। আপনি হাঁটতেছেন, হঠাৎ করে কোন এক জায়গা থেকে হুট করে আপনার ঠোকর দিতে পারে। এই জন্য ছোট সাপের ভয় বেশি, গোপন জিনিসের ভয় বেশি প্রকাশ্যের থেকে, গোপন শত্রুর ভয় বেশি প্রকাশ্য শত্রু থেকে। যেই শত্রু ডেলি দাওয়ার কারণে আমরা মারবো, আপনি বুঝতেছেন সামনে আছে, ও মারবে কি, ওর জোর কত আমি জানি। আর যে লোকটা পিছ দিয়ে আঘাত করে তার ভয় বেশি না? বলেন। এই জন্য মুনাফিক হলো ওই লোক যারা পিছ থেকে আঘাত করে, যারা পিছ থেকে আঘাত করে, এই আঘাতের ভয় বেশি। এই মুনাফিকের ভিতরে আল্লাহ নবী বিশ্বাস কিভাবে মুনাফিকি শুরু হলো? আল্লাহ নবী বিশ্ব নবী যখন মদিনায় আগমন করেন নাই, তখন একটা যুদ্ধ হয়েছিল, বুয়াসের যুদ্ধ। এই বুয়াসের যুদ্ধে যখন জয়যুক্ত হলো মদিনাবাসী, এই মদিনাবাসীর ভিতরে
কয়েকটা গোত্র ছিল, এই গোত্র সকল মিলে একটা রাজা নির্বাচন করছে, একজন নেতা নির্বাচন করছে, যেই নেতার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। এর আগে এই যুদ্ধের আগে কখনো সমস্ত গোত্র মিলা কোনোদিনও নেতা নির্বাচন করে নাই, কিন্তু এই ফার্স্ট সমস্ত গোত্র মিলা একজন নেতা নির্বাচন করেছিল, যে নেতার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাইকে তারা নেতা মানবেন, লেখালেখি হয়ে গেছে, ইসলামে সই হয়ে গেছে, তাকে সকলে গ্রহণ করতে, সে আমাদের নেতা হবে, অমুক দিন তাকে সিংহাসন ছেড়ে দেওয়া হবে। এই সিংহাসনের উপর আব্দুল্লাহ বিন উবাই বৈশা পুরা মদিনার ভিতরে ক্ষমতা চালাবে, রাজত্ব চালাবে। এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য একটা স্বর্ণ খচিত মুক্তা খচিত একটা মুকুট তৈরি করতেছে, আমাদের বাদশাকে মুকুট পরাইয়া আমরা মদিনার সিংহাসনে বসাবো। এমন একটা বড় স্বপ্ন নিয়ে আব্দুল্লাহ বিন উবাই মদিনার ভিতরে বসে আছে। এমনই টাইমে আল্লাহ নবী বিশ্বনবী হিজরত কইরা মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী মদিনায় যাওয়ার পর যখন আব্দুল্লাহ বিন উবাই দেখলো আল্লাহ নবী বিশ্বনবী মদিনায় আসার পর আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে কারো কোনো নজর নাই, সবাই ধৈর্য বাইন্দা মুহাম্মদকে সিংহাসনে বসাইয়া দিল। এই যে মুহাম্মদ সিংহাসনে বসলো, এতে কি আব্দুল্লাহ বিন উবাইয়ের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে বলেন? আহারে কত স্বপ্ন দেখলাম, মদিনার উপরে বৈশা রাজত্ব চালাইবো, এখন মুহাম্মদ আইসা রাজত্ব চালাইতেছে। আমার কত ভরসা ছিল, আশা ছিল আমি কোটি কোটি টাকার মালিক হব, বড় লোক হব, আমার হাতে ক্ষমতা থাকবে, আমি যা না তাই ব্যবহার করব। এখন মুহাম্মদ আসার কারণে একটা মানুষ আমার দিকে ফিরাও তাকায় না, নেতা তো মানা দূরের কথা, নেতা তো মানবে কি, আমাদের তাকাই না, সব মুহাম্মাদের নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা আব্দুল্লাহ বিন উবাই কেমন বসে থাকবে বলেন? ও কি বসে থাকবে? ও সর্বপ্রথম ষড়যন্ত্র করতেছে, মুহাম্মদ তো হয় মাইরে ফেলা, আর নাইলে আমার রাস্তা শেষ, অন্যথায় যেভাবে হোক মদিনা থেকে বের করে দেবে। এই আব্দুল্লাহ বিন উবাই শুধু একা নয়, আব্দুল্লাহ বিন উবাই কি একা সিংহাসন চালাবে? তার আরো সঙ্গ ছিল না? সরকার কি একজন হয়? এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান মিলে হয়, সব একটা দেশ চালায়। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম তো ওঠে না, আরো সদস্য ছিল। আব্দুল্লাহ বিন উবাই সমস্ত সদস্যকে একত্রিত করলো, একত্রিত কইরা বলে আমাদের যে বড় একটা আশা ছিল মদিনার উপরে রাজত্ব করবো, আমরা কোটি কোটি টাকার মালিক হব, আমরা সিংহাসন চালাইবো, এই মুহাম্মদ আমাদের সমস্ত আশাগুলো নষ্ট করে দিছে। আমরা যারা নেতারা আছো সব একত্রিত হও, কিভাবে মুহাম্মদকে দেশে বের করে দেওয়া যায়, এই ষড়যন্ত্রের ভিতরে তারা লিপ্ত হয়ে গেল। এখনো কিছু বাঁকুড়ার জমিনে আছে, মানুষ যদি আকাম করে, আকাম করলেও মানুষ তার পিছনে দৌড়ায়। আমার কথা বলে আমরা কোন ভিতরে যদি মানুষত্ব থাকে, তাহলে কখনো আমরা ভুল করলে সেই ভুলটাকে সঠিক বানাবো না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, হাসিনারে এখনো মানুষ কিছু কিছু মানুষ ভালোবাসে কিনা বলে? উত্তর দেন, ভালোবাসে না? হাসিনার কিছু কিছু মানুষ এখনো ভালোবাসে না? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, হাসিনাকে যারা ভালোবাসে তাদের বিবেক কেমন, মেধা কেমন হতে পারে? ওই ব্যক্তি যে অপকর্মগুলো করছে, আমার মনে হয় বাংলার জমিনে এমন বড় খারাপ কাজ আর কোন ব্যক্তি করতে সাহস পাই নাই। ছোট ছোট বাচ্চাদেরকে পঙ্গু বানায় ঘরে রেখে দিয়েছে, শত শত মানুষদেরকে হত্যা করে শেষ করে দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, কত নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে, নিজে হাতে জবাই করেছে। এই খবর পাবলিক জানার পরও যেই ব্যক্তি হাসিনাকে মানবে মনে করতে হবে ওই ব্যক্তির ভিতরে মানুষত্ব নাই, মানুষত্ব নাই। কারণ মানুষত্ব যদি থাকতো, তুমি হাসিনাকে যতদিন চিন্তা না ভালোবাসতো সমস্যা নাই, কারণ লোকটাকে আমরা চিনতাম না, আমিও ভালোবাসতাম। এখন যখন জানলাম লোকটার মতন দায়ী হয় না, এখনো যদি আমরা ভালোবাসা দেখাই, তাহলে মনে করতে হবে আমাদের ভিতরে মানুষত্ব নাই, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, আমরা মুসলমান হইতে পারি নাই। আমাদের ভিতরে একটাই চিন্তা, আমার নেত্রী গুখাইলেও তার পিছনে করবো, আমার নেত্রী যদি আকাম করে তারপর তার পাশ ধরে রাখবো, কারণ আমার দুনিয়ার দরকার, ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার। এই পাওয়ার ক্ষমতা এই যারা দেখবেন খারাপ লোকের সায় দেয়, মনে করতে হবে তাদের মতো ও আমার সায়। আমার নেতাকে আমি মানবো, আমি আমার নেতাকে ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত দেখবো নেতা ভালো। যখন দেখবো আমার নেতা চুরি করে, যখন দেখবো আমার নেতা জেনা করে, যখন দেখবো আমার নেতা অন্যায় করে, যখন দেখবো আমার নেতা চাঁদা করে, যখন দেখবো
যতটুকু আমার নেতা খারাপ কর্ম করে, আমি ভালো মানুষ হওয়া সত্ত্বে কেন তার পক্ষ আমি নেব? হয় তাকে আমি সুন্দরভাবে বুঝাবো, ভাই এরকম কাজ করিলেন না, এমন কাজ যদি করেন তাহলে আমরা পদত্যাগ করবো, আর যদি এমন কাজ ছেড়ে দেন আমরাও আপনাকে সহযোগিতা করবো যাতে আপনার দলটা উপরে ওঠে। কিন্তু আপনি দলের নাম ভাঙ্গাইয়া আকাম কুকাম করবে, এতে দলের ভারসাম্য নষ্ট হয়, এমন কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এটা সব দলের ভিতরে আছে। দেখবেন এই যে কিছু কিছু বর্তমানে বয়ান করে জামাত ইসলাম, কিছু কিছু মানুষ উল্লেখ না করে পারলাম না, এমন এমন বয়ান করে যে বয়ান গুলো শুনলে মনে হয় বয়ানের ভিতরে কুফরি আছে। কিছু কিছু আলেম যদি প্রতিবাদ করে তখন উত্তর দেয়, লোকটা ভালো করে বোঝে না। আবার দেখা যায় মাঝে মাঝে এই দলের লোক ওই ভুলটাকে সঠিক করার জন্য হাজার ভাবে বাহানা খোঁজে। একটা ভুল মাত্রা দিয়েছে, আমার দলের লোক ভুল মাত্রা দিচ্ছে, এটা যদি সঠিক না করি তাহলে দলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখন সুন্দরভাবে ওই ভুলটাকে সঠিক করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে। আর কিছু সাচ্চা হুজুর আছে যারা কোনো দলই করে না, তারা ঠিক হাতে কলমে বুঝাই দেয়, তখন হয়ে যায় খারাপ। এই জন্য আমার একটা কথা, এই আলোচনাটা বিশ্বনবীর আলোচনাটা কেন এই সময় আমি নিয়ে আপনারা জানেন? হাসিনা পতনের পরে কিন্তু এই জীবনীটা ধরছি, এই মদিনার জীবনীতে রাষ্ট্র চালাইছেন। অনেকে কয় বয়ান করবে হুজুর ইসলাম অনুযায়ী ইসলাম মানে রাজনীতির কথা বলবেন না। আচ্ছা আপনার জায়গা প্রশ্ন করবেন, যারা বলে রাজনীতি কোরআনে নাই তাদের ভাষ্য মতে রাজনীতি করা যায় হবে, আর যা কোরআনে নাই সে করা যাবে বলে, যা কোরআনে নাই সে করা যায়? যারা বলে রাজনীতি কোরআনে নাই আমি বলবো তাদের ভাষ্য মতে রাজনীতি করা যায় নাই, আর যারা বলে রাজনীতি কোরআনে আছে তাদের ভাষ্য মতে রাজনীতি করা যায়। সেখান থেকে কোরআন আছে সেটা আমরা করবো, আমরা মুসলমান। আর আমরা বলি রাজনীতি কোরআনে নাই, আবার আমরা সেটা মানি, তাহলে কোনো কথা হইলো? তাহলে আমরা যাই না শুনে আগাম